আর কাদের কাদের বোঝানো উচিত, কাদের কাদের মাথা এখনো চিবিয়ে খাওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। গরু পাচার করতে করতে তারা এটা কি করে ভেবে নিলেন যে পশ্চিমবঙ্গের মানুষের সবার মাথা গরুর মতো হয়ে গেছে। জনগর্জন সভা যেটা ডাকা হয়েছিল তা কার্যত জনবর্জন সভায় পরিণত হয়েছে। গরিব মানুষের মাথায় ছাদ আগের কোনো সরকার দেয়নি, তাই নরেন্দ্র মোদীকে দিতে হচ্ছে। শ্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজি যে স্বপ্ন উনি দেখেছিলেন সবাইকে ভালো রাখবার, সেই শপথটাই পূরণ করছেন নরেন্দ্র মোদীজি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে মিথ্যে কথা বলেন এ সবাই জানে। স্বাধীন দেশের রাজনীতি শুরুই হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে, এ আমরা কেউই অস্বীকার করতে পারব। এই আইন তো কারুর নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আর আজকে আমাদের সঙ্গে আছে রুদ্রনীল ঘোষ। প্রথমত বাংলা হান্টের পর্দায় আপনাকে অনেক স্বাগত। নমস্কার। কিছুদিন আগে সিএ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী 2019-এ তিনি সিএকে আইনে প্রণীত করেছিলেন এবং এখন তিনি সিএটাকে লোকসভা ভোটের আগে সম্পূর্ণভাবেই জারি করলেন। তো আমার প্রশ্ন এটাই যে কিন্তু রাজ্য সরকার তিনি বলেছেন যে সিএ যতদিন তিনি আছে ততদিন তিনি সিএ জারি হতে দেবেন না। তো আসন্ন লোকসভার সামনেই আছে, তো এই সিএটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে ব্যবস্থাপনা করার জন্য আপনারা কি ব্যবস্থাপনা নেবেন যাতে ভালোভাবে সেটা জারি করা হয়? দেখুন, আমাদের দিক থেকে আমরা শুধু একটাই কথা পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, এবং পশ্চিমবঙ্গের মানুষও তারা তাদের প্রতিবেশীদের নিজেরাই বলছেন। পশ্চিমবঙ্গের সরকার যে জনগণের পক্ষে তারা লড়াই করবে, জনগণের পক্ষে অধিকার নিয়ে আসবে, এই কথাগুলো 2011-তে বলে ওরা ক্ষমতায় এসেছিল, এবং তারপর ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের যা যা অধিকার, তাদের চাকরি, ডাল ভাত, আবাস, 100 দিনের কাজের টাকা, বাচ্চাদের মিড ডে মিলের টাকা, সন্দেশখালীর মা বোনেদের সম্মান, মান ইজ্জত, জমি জিরেত, যেভাবে এই তৃণমূলের সরকার হিন্দু মুসলমান দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে এরা সবার থেকে লুট করছে, এবং ক্রমাগত তাদের দেওয়া কথা যে তা মিথ্যে, এটা পশ্চিমবঙ্গের যে কোনো ধর্মের যে কোনো জীবিকার মানুষ তারা বুঝতে পেরেছেন যে তা সর্বৈব মিথ্যে। এবার ফলত আমাদের যত না মানুষকে বোঝাতে আর হচ্ছে, তার থেকে বেশি মানুষই, নানান ধরনের মানুষ, নানান ধর্মের মানুষ, তারা আমাদের কাছে এগিয়ে এসে আমাদেরই বলে দিচ্ছেন যে আর কাদের কাদের বোঝানো উচিত, কাদের কাদের মাথা এখনও চিবিয়ে খাওয়া হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ, হ্যাঁ, শাসক দল গরু কয়লা বালি পাচার করে, তো গরু পাচার করতে করতে তারা এটা কি করে ভেবে নিলেন যে পশ্চিমবঙ্গের মানুষের সবার মাথা গরুর মতো হয়ে গেছে? তা তো নয়। পশ্চিমবঙ্গের মানুষ রিয়্যাক্ট করতে সময় নেন, প্রতিক্রিয়া দিতে, প্রতিবাদ করতে একটু সময় নেন। তার আগে তারা জোর করে মানুষের ওপরে বিশ্বাস ভাঙতে চান না, কিন্তু একটা লেভেলের পর যখন বিশ্বাসটা ভাঙে, তখন যা কিছু মিথ্যে বোঝাবার চেষ্টা করা হোক না কেন, তারা আর ফিরে তাকান না। যে কারণেই শাসক দলের কদিন আগে 10ই মার্চ জনগর্জন সভা যেটা ডাকা হয়েছিল তা কার্যত জনবর্জন সভায় পরিণত হয়েছে। সেখানে শাসক দলের একটা বড় অংশের বিভিন্ন জেলার ছোট এবং মাঝারি বা বড় নেতারা তারাও আসেননি বলে অর্ধেক মাঠ ফাঁকা ছিল। কারণ তারা লাগাতার দেখতে পেয়েছেন যে কেন্দ্র সরকার থেকে নরেন্দ্র মোদী সরকার, তার কোনো প্রকল্পই নেই হিন্দুর জন্য, কোনো প্রকল্প নেই মুসলিমের জন্য, কোনো প্রকল্প নেই শিখ, খ্রিস্টান, ঈসাই, অন্য যে কোনো ধর্মের মানুষের জন্য। আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মোদিজির প্রকল্প রয়েছে যে আমাদের গরিব দেশ হলেও আমার দেশের যে গরিবরা, যাদের মাথায় ছাদ দেওয়ার কথা বলেছিলেন 1947-এর পরে যে কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরে রাজত্ব চালিয়েছে, যাদেরকে এই পশ্চিমবঙ্গেরই বামপন্থীরা একসময় সহযোগী হিসাবে, জোট সরকার হিসেবে সাহায্য করেছে, তারা মিলেও তারা এই কাজগুলো করে যাননি। মানুষ প্রশ্ন করে বুঝতে পেরেছেন যে এতদিন পরে ওই কাজগুলো গরিব মানুষের মাথায় ছাদ আগের কোনো সরকার দেয়নি, তাই নরেন্দ্র মোদীকে দিতে হচ্ছে। গরিব মানুষের জন্য জব কার্ডের যে প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা ততটা ঠিকঠাক ছিল না,
তাই নরেন্দ্র মোদীকে বাড়াতে হয়েছে, যাতে ওই টাকায় মানুষ যেন বেঁচে থাকেন। রেশন ফ্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। এর আগে যতগুলো প্রধানমন্ত্রী এসেছেন অন্যান্য দলের, তারা তো এটা করতে পারতেন, যে দলেরা ক্ষমতায় ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে যে দৌড় শুরু করেছিলেন সবার শ্রদ্ধেয় শ্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, যে স্বপ্ন উনি দেখেছিলেন সবাইকে ভালো রাখবার, সেই শপথটাই পূরণ করছেন নরেন্দ্র মোদীজি। এই একটাও প্রকল্পের মধ্যে কোনো হিন্দু মুসলমান নেই, কারণ যার পেট খালি থাকবে তার কোনো ধর্ম হয় না, জাত হয় না, জীবিকা হয় না, তিনি মানুষ আর আমার দেশের মানুষ। তাই কেন্দ্রের সরকার বা যে কোনো সরকারি যারা কেন্দ্রে আসে বা রাজ্যে আসে, তাদের একমাত্রই শর্ত হচ্ছে মানুষকে অধিকার পাইয়ে দেওয়া। কেন্দ্রের সরকার মানুষকে অধিকার ক্রমাগত পাইয়ে দিচ্ছে দল মত ধর্ম জীবিকার বাইরে গিয়ে, আর আমাদের রাজ্য সরকার ক্রমাগত মানুষের অধিকার পাইয়ে দেবার গল্প বলে হিন্দু মুসলমান সবার অধিকার লুট করছে। তাই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে মিথ্যে কথা বলেন এ সবাই জানেন। দেখুন, সিএএ এটা নাগরিকত্ব সংশোধনী আইন হয়েছে একটা। নাগরিকত্ব আইন তো আমাদের ছিলই, এবং দেশ যখন অদ্ভুত একটা পরিস্থিতিতে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে হঠাৎ করে বায়না করলেন যে আমাদের আলাদা দেশ চাই, ভারতবর্ষ কেটে কেটে টুকরো হয়ে গেল, আমরা সবাই কষ্ট পেয়েছিলাম। শ্রদ্ধেয় গান্ধীজি এবং জওহরলাল নেহেরু বলেছিলেন যে আমরা বেঁচে থাকতে এই দেশ টুকরো টুকরো হতে দেব না, আমাদের প্রাণ থাকতে এই দেশ টুকরো হবে না। কিন্তু মুসলিম লীগের যারা মুসলমান নেতা, তাদের ইচ্ছায় আমার দেশ কেটে টুকরো হয়ে গেল। আমরা হিন্দু মুসলমানেরা যারা একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলাম দাঁতে দাঁত চিপে, তাদের কি অজানা একটা কারণে তাদের হঠাৎ মনে হলো হিন্দু মুসলমান আর ভাই ভাই নয়। আমরা বলিনি, ওরাই বলেছে। ওরা চলে গেছে আলাদা করে কেটে, নাড়ি কেটে ছিঁড়ে তারা চলে গেল, এবং ওই দেশে এই দেশ ওই দেশ থেকে ধর্মের ভিত্তিতে ভাগ হলো একটা দেশ। তো আমার দেশের রাজনীতি, স্বাধীন দেশের রাজনীতি শুরুই হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে, এ আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এখন কিছু সেকুলার সাজা, আসলে ধর্মান্ধ কিছু দল, তারা কিন্তু মাঝে মাঝে বলেন আমাদের দেশের রাজনীতিতে ধর্ম আসে কেন। কি অদ্ভুত! আপনারাই তো ধর্ম নিয়ে রাজনীতি করেন। 30% সংখ্যালঘু ভোট, তাকে কে টানাটানি করবে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে, সেটা নিয়ে আপনারাই রাজনীতি করেন। তো যাই হোক, যখন এই অবস্থায় চলে গেল, পাকিস্তান ভারত ভাগ হয়ে গেল, তারপর ওদিকে পরে আফগানিস্তান হয়ে গেল, তারপর বাংলাদেশ হয়ে গেল। দেখুন, এই দেশভাগ যখন প্রথম হয়েছিল তখন কিন্তু যারা বলেছিলেন গান্ধীজি এবং নেহেরুজি যে প্রাণ থাকতে দেশভাগ হতে দেব না, দেশ তো ভাগ হলো আর প্রাণ গেল লক্ষ লক্ষ মানুষের। ওই দেশে ওই ভাগ হয়ে যাওয়া মুসলিম প্রধান দেশগুলোতে রয়ে গেলেন প্রচুর হিন্দুরা, প্রচুর বুদ্ধিস্ট, প্রচুর পার্সি, প্রচুর শিখ, ঈসাই, তারা রয়ে গেলেন। সেই সময়ের এই কংগ্রেস সরকার তারা বলেছিল যে এখন কাটাকাটি চলছে, এই দেশে আসতে হবে না, আপনারা থাকুন, আস্তে আস্তে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে, এই দেশে ফিরে আসবেন। তারা কথা বলেছিলেন কিন্তু কেউ কথা রাখেননি। আর নরেন্দ্র মোদী তাদের বলা কথাগুলোকে, যে প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে দিয়েছিলেন, সেইটা রাখবার চেষ্টা করেছেন। আমাদের দল যে আইন আগে তৈরি হয়েছিল, অথচ বলা হয়েছিল মানুষকে সেই নাগরিকত্বের সম্মান দেবে, সেইটা আমরা ফুলফিল করছি। প্রত্যেকটা ঘটনা আগে শোনা যেত যে কি পরিমাণ অত্যাচার হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে, যেটা মুসলিম সংখ্যা প্রধান, ধর্মপ্রধান দেশ, সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত। 20-25% ছিল হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষ যারা সংখ্যালঘু ছিলেন। তাদের সংখ্যা কমতে কমতে এসে এখন 5%, 8% এসে দাঁড়িয়েছে। তারা পালিয়ে আসছেন এদেশে। তো তাদের বাঁচাতে হবে না? যে কথা আমাদের দেশের স্বাধীন হওয়ার পরে অন্যান্য প্রধানমন্ত্রীরা, অন্যান্য দল বলে গেছিল করে দেব, আমরা সেটাই করছি। এই আইন তো কারুর নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়। যাদের যাদের আমরা কথা দিয়েছিলাম, যারা যারা বর্ডার টপকে চলে এসেছে, হ্যাঁ তারা আমার দেশে রয়েছেন,
কিন্তু তাদেরকে তো সেই সম্মানটা দেওয়া হয়নি। আমাদের মতুয়ারা তারা আনন্দিত, অন্যান্য ধর্মের যারা মানুষ রয়েছেন সংখ্যালঘু, যারা বর্ডার টপকে টপকে চলে এসছেন ধর্মীয় কারণে, যারা নিপীড়নের শিকার হচ্ছেন, যারা যারা সমালোচনা করছেন, মিথ্যে কথা বলছেন, তারা বোধহয় ভুলে গেছেন যে মানুষ রোজ দেখতে পায় পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিশেষ করে রেগুলার হিন্দু বা অন্যান্য বৌদ্ধ বা পাঞ্জাবি বা শিখ বা অন্যান্য খ্রিস্টান ধর্মের মানুষেরা কিভাবে নিপীড়িত হচ্ছেন, সেই ভিডিওগুলো রোজ আসে। তাদের আমরা সম্মান জানাবো না যারা চলে এসছেন? যে কথা আমরা বলেছিলাম, দেশ তো আমরা কাটতে বলিনি। তাই পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ভারতবর্ষের বিভাজন অত্যন্ত বিশ্বাসঘাতকতার সঙ্গে, মুসলিম লীগের কিছু মুসলিম নেতাদের লোভের জন্য সেই পাপ বা যন্ত্রণার শিকার হয়েছে আমরা। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটাতে রুটি সেঁকেছে, করে দেব না। তারা তাদেরকে নাগরিকত্ব দিয়ে সসম্মানে নিয়ে এসছেন, না তারা মানুষের বাড়িতে গরিব মানুষের মাথায় ছাদ দিয়েছেন, না গরিব মানুষকে জল দিয়েছেন, পানি দিয়েছেন ঘরে ঘরে, না তাদের বিনামূল্যে রেশন দিয়েছেন। সেই কাজটা নরেন্দ্র মোদীজি করছেন, বিজেপি সরকার করছে। আর এরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই কংগ্রেস, সিপিএম, তৃণমূল যে মিথ্যে কথা বলছিল সেগুলো চোখের সামনে ওপেন হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কাজ করছে সারা ভারতবর্ষে, সেখানে সবকটা সম্প্রদায় তারা আসলে খুশি। আর এরাই মিথ্যে কথা বলে। যে কথাটা আপনি বললেন মানুষের মনে থাকবে, বেশি বছর নয়, যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এসেছিল, সিএবি বিল আনা হয়েছিল, তখন আমার এখানের মুসলমান মানুষদের ভয় দেখানো হয়েছিল এটা আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবার আইন। এই মুখ্যমন্ত্রী, এই তৃণমূল নেত্রী মিথ্যে কথা বলেছিলেন এবং সেই সময় তারা কিন্তু পাথর ছুঁড়েছিল, আগুন জ্বালিয়েছিল, ভাঙচুর চালিয়েছিল, স্টেশনের পর স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাস স্টপ পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাজার পুড়িয়ে দিয়েছিলেন। সহজ সরল মুসলমানরা তাদের খেপিয়েছিলেন এই তৃণমূল নেত্রী। কাউকে তিনি অ্যারেস্ট করেননি। কিন্তু আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছেন, তারা আমাদের পার্শ্ববর্তী যে মুসলমান রাষ্ট্রগুলো রয়েছে তাদের থেকে আমার দেশে যে মুসলমানরা রয়ে গেছেন, যারা ওই মুসলিম লীগের মিথ্যে কথায় পা দেননি, সেই সাচ্চা মুসলমানরা ভারতবর্ষের হিন্দুর সঙ্গে রয়েছেন। আমাদের তাদের জন্য গর্ব হয়। তারা তো চাইলেই চলে যেতে পারতেন ওই দেশে, তারা যাননি। তারা বলেছেন যে হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জাতীয়তাবাদী মুসলমান, আমরা ভারতবর্ষ ভালোবাসি, আমরা রাষ্ট্রবাদী, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরাই থাকব। তাদের আর খেপাতে পারছে না। তারা বলে দিয়েছেন যে নরেন্দ্র মোদী কি উন্নতি করছেন। তাই ফলত ভোট বৈতরণী পেরোবার চেষ্টায় যে সহজ সরল মুসলমান ভাইদের ভোট, বোনেদের ভোটটাকে নিয়ে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল বারবার জেতবার চেষ্টা করেছে, তারা দেখতে পাচ্ছে সেই ভোটটাকে আগলে রেখে দিতে হবে। আর তো খেপে যাচ্ছে না মুসলমান ভাইরা। তারা কেউ ভাঙচুর করেছে, কেউ রাস্তায় নেমেছে 2019-এর মতো না। তাই তারা দিশেহারা হয়ে গেছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লুটেরারা লুট করে হিন্দুকে, মুসলমানকে, আজকে যে ছেলেমেয়েগুলো চাকরির পরীক্ষা দিয়ে যোগ্য হয়েও রাস্তায় বসে আছে, সে হিন্দু না মুসলমান। যে গরিব মানুষগুলোর রেশন, চাল, ডাল মাননীয় মুখ্যমন্ত্রীর আদলের খাদ্যমন্ত্রী বালু চুরি করে জেল কাটছে, সেই গরিব হিন্দু না মুসলমান। যে মানুষগুলোর বাড়িতে কেন্দ্র সরকার থেকে জল জীবন মিশন দিয়ে বাড়িতে বাড়িতে গরিব বলে তার পরিশ্রুত পানি থাকবে না, জল থাকবে না, এমন তো হয় না। নরেন্দ্র মোদী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সেখানেও লুটতরাজ চালানো হচ্ছে। এই প্রকল্প হিন্দুর না মুসলমানের। অর্থাৎ লোকের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে সত্যি কোনটা, তাই এদের ভরাডুবি হচ্ছে। তাই তারা শেষ মুহূর্তে একটা মিথ্যাচার চালাবার চেষ্টা করছেন, ইভেন সিএএ নিয়েও। কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে রয়েছে বলেই ঠিক পাকিস্তানের মতো মুসলমান প্রধান দেশ, যারা আমাদের দেশ থেকে কেটে নিজেদের ইচ্ছায় তারা আমাদের ভাই বোনের সম্পর্ক ছিন্ন করে নিজেদের দেশ তৈরি করে নিয়েছিল, আজ তাদের সেই কট্টর ইসলামপন্থী দেশের নাগরিকেরা বলছেন, যারা ইসলাম ভালোবাসেন, তারা নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলছেন আমাদের দেশে যদি এমন প্রধানমন্ত্রী পাওয়া যেত।